আমরা যারা ইউটিউব কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসেছি তাদেরকে কেউ বলেনি এখানে আসতে কাজ করতে। আমরা নিজেরা ইচ্ছায় এসেছি, স্ব ইচ্ছায় বলতে পারো। এবং আমি আমারটা বলতে পারি, আমি এখানে পয়সার জন্যই কাজ করতে এসেছি। হুম, এখানে আমি শিক্ষার বড়াই করতে আসিনি। কতটা শিক্ষিত আমি, অর্ধ শিক্ষিত কি নিম্ন শিক্ষিত কি বিশাল শিক্ষিত কি উচ্চ শিক্ষিত, কোনোটাই আমি বলতে আসিনি। কারণ আমার শিক্ষাটা এখানে বড় কথা নয়। কারণ আমি আমার শিক্ষা দিয়ে আমি কি করতে পারি, আমার কথাবার্তা, ব্যবহার এগুলোকে পরিবর্তন করতে পারি। তাছাড়া আমি শিক্ষার বড়াই করে এখানে বিশাল কিছু উখড়ে নিতে পারবো না। কারণ এখানে অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, নিম্ন শিক্ষিত, বহুত শিক্ষিত সমস্ত রকম লোকজন কাজ করে। তো তাদের সঙ্গে কম্পিটিশন আমি দিতে এসেছি কাজের দিক দিয়ে, ঠিক আছে, শিক্ষার দিক দিয়ে নয়। আমার শিক্ষা আমাকে অন্য কোনো কাজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা শেখায়। আর এখানে কন্ট্রোভার্সি জোনে আমার মুখের ভাষা, কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ কিভাবে বলতে হবে সেটা শেখায়। তো সেই জন্য আমার এখানে শিক্ষাটা ওই লেভেলের ম্যাটার করে না। কারণ কন্ট্রোভার্সি জোনে কাজ করতে আসলে শিক্ষাটা সেই লেভেলের ম্যাটার করে না। এখানে শিক্ষার কোনো মান বা গ্রেড ঠিক করে দেওয়া হয় না। তো যদি কারো কাছে শিক্ষা থাকে সেটা তার প্লাস পয়েন্ট, আর যদি না থাকে তাহলে সেটা তার মাইনাস পয়েন্ট। কারণ শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে আমার নিজের টাইটেল কি? চক্রবর্তী। আর আমাদের ম্যাডামের টাইটেল কি? চক্রবর্তী। তো চক্রবর্তী এটা অনেকেই বলে, যারা চক্রবর্তীকে অনেকেই বলে কি চক্রবর্তী কেমন আছেন, এরকম টাইটেল ধরে অনেকেই বলেন। তাহলে এটা আমার মনে হয় না কোনো অফেন্সিভ কাজ। চক্রবর্তী টাইটেলটাকে চক্রবর্তী, এটা যথেষ্ট ঠিকঠাক। কারণ চক্রবর্তী আর চক্রবর্তী এই কথাটা এমন অপভ্রংশ। চক্রবর্তীর অপভ্রংশ হচ্ছে চক্রবর্তী। তো অনেকেই কোনো কাউকে ডাকতে গেলে, মানে বন্ধুসুলভ কাউকে ডাকতে গেলে অথচ তার নাম ধরে ডাকতে পারে না, সেক্ষেত্রে কি চক্রবর্তী কেমন আছেন এরকম ধরনের কথা বলে। তো সেই জায়গা থেকে ম্যাডামকে আমি চক্রবর্তী নাম দিয়েছি। তাতে যদি কারোর কিছু ফাটে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে এই যে ম্যাডাম চক্রবর্তী, মুখার্জি ম্যাডামের সঙ্গে তার কিন্তু প্রথমেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেটা আমরা দেখেছিলাম, তাই না? তার কারণ হচ্ছে ফার্স্ট যখন এই রিমি প্রীতমের ব্যাপারটাতে ফার্স্ট কিন্তু মুখার্জি ম্যাডামই এন্ট্রি নেয়, এবং সেটা কার মাধ্যমে? সিঙ্কি আর রিমির মাধ্যমে আমরা দেখেছিলাম। পরবর্তীকালে আমরা জানলাম যে মুখার্জি ম্যাডাম কি করে, মানে আমি জানলাম পরে, তার আগে আমি কোনোদিন দেখিনি, পরে জানলাম যে উনি এরকম কাজ করেন। মানে কারোর যদি অন্তর্দ্বন্দ্ব থাকে বা কারোর যদি ঝামেলা থাকে সেই সব ঝামেলা তারা শর্ট আউট করে, এবং বিনিময় পয়সা পয়সা নিয়ে তারা কাজগুলো করে দেয়, সব প্রবলেম সলভ করে, এটা জানলাম, ঠিক আছে। এইবার এনাকে দেখার পরে এই চক্রবর্তী ম্যাডামকে কিন্তু এর আগে আমি কোনোদিনই দেখিনি, এই জন্যে কোনোদিন কোনো ব্যাপারে কোনোদিন দেখিনি। তাহলে তারপরে কি দেখলাম, যে এই যে প্রীতমের সাথেই তাকে প্রথম ডুয়েল লাইভ করতে দেখি, এবং সেখানে তিনি তার অ্যাংরি ইমেজটাই শো করে, এবং পরবর্তীকালে প্রচণ্ড বাজে একটা লুজ টক করে মুখার্জি ম্যাডামের এগেনস্টে। তাহলে সেই জায়গাতে বোঝাই যায় যে আজকের একই ফিল্ডে দুজনে কাজ করছেন। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু যেখানে চক্রবর্তী ম্যাডাম এবং মুখার্জি ম্যাডাম দুজনে একই ফিল্ডে কাজ করে, কারণ তাদের কাজটা সোশ্যাল সার্ভিস টাইপের, ঠিক আছে। তো তাদের কাজের ওয়ে আলাদা হতে পারে, কিন্তু ফিল্ড এক, মানে সোশ্যাল সার্ভিস। পরবর্তীকালে চক্রবর্তী ম্যাডাম বলেছেন যে তিনি সোশ্যাল সার্ভিস না, তিনি মানবাধিকার কর্মী, ঠিক আছে। সোশ্যাল সার্ভিসের মধ্যেই এটা পড়ে, কিন্তু পুরোপুরি সোশ্যাল সার্ভিস মানে সেবিকা, মানে সমাজসেবী ম্যাডাম যেরকম কাজ করেন সেরকম নয়। উনি সমাজসেবী না, উনি মানবের অধিকার নিয়ে কাজ করে, কোনো মানুষের অধিকার নিয়ে কাজ করে, সব মানুষেরই যার যেরকম অধিকার দরকার। তো সেই জায়গা থেকে ওনাদের মধ্যে একটা ডিফারেন্ট আছে। কিন্তু এই ম্যাডাম আর এই ম্যাডামের যে একটা রিভেঞ্জ চলছিল সেটা কিন্তু সেদিনই আমরা বুঝতে পেরেছি, নতুন করে আজকের বোঝার কিছু নেই। আর আজকে যদি তাদের মধ্যে রিভেঞ্জ মেন্টালিটি না থাকে তাহলে ম্যাডাম লাইভে উঠে এই সাদা পৃথিবী বা কিমার লাইভে উঠে এই কথা বলতে পারতো না যে আমি আজ থেকে একে ক্ষমা করে দিলাম, সবাই বলছে এই সেই হ্যান ত্যান। তো মুখার্জি ম্যাডামকে যোগাযোগ করতে বলা হয়েছিল, ঠিক আছে, ফোন নম্বর দিয়ে ফোন করতে বলা হয়েছিল। পরবর্তীকালে আবার মুখার্জি ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দেয়, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে মুখার্জি ম্যাডাম বললো এরকম আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। পরবর্তীকালে আবার চক্রবর্তী ম্যাডাম মুখার্জি ম্যাডামকে নিয়ে একটা কথা বললেন, এবং সেখানে বললেন যে
আজকের এখান থেকে ওনাকে তাড়া করা হয়েছে, উৎখাত করা হয়েছে, করে আরেক জায়গায় চলে গেছে, আবার সেখান থেকে উৎখাত করা হবে অমুক তমুক। আচ্ছা, তারপরে বলা হয় যে তিনি ডক্টরেট উপাধি নিয়ে বসে আছেন, অথচ তিনি ডক্টরেট উপাধি পাওয়ার যোগ্য নয়। তার কি 4 পর্যন্ত পড়েছে, কি 10 পর্যন্ত পড়েছে, হ্যানা তানা। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, কে 4 পর্যন্ত পড়বে, কে 10 পর্যন্ত পড়বে, কে ডক্টরেট উপাধি নেবে, এগুলো জেনে আমাদের লাভ নেই, কারণ তারা কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। ঠিক আছে, তাহলে আমাদের সেটা জেনে লাভ নেই। তারা কোনো একটা সমাজসেবী টাইপের কাজ করতে এসেছিলেন, সেটা হয়েছে কি হয়নি, তারপর তাকে নিয়ে আর ডিসকাস করার আমাদের কিছু নেই। ঠিক আছে, কিন্তু এই ম্যাডাম আর এই ম্যাডামের মধ্যে যে একটা মানে প্রতিদ্বন্দ্বিতা চলে, সেটা কিন্তু আমরা মুখার্জি ম্যাডাম না, চক্রবর্তী ম্যাডামের কাছ থেকেই জানতে পেরেছি। উনি বারবার মুখার্জি ম্যাডামের কথাটা তুলেছে এবং ওনাকে হিউমিলেট করেছে, সেটা আমরা লাইভের মধ্যে দেখেছি। তাহলে আজকে যদি বলা হয় না আর রিভেঞ্জ নেই, সেটা তো বিশ্বাসযোগ্য নয়, কারণ তিনিই বলেছেন যে ও মানব পাচার করে, সেই কেস ঝুলছে, তাকে এখনও কেসে ঝুলছে, ওর জেল খেটেছে, অমুক খেটেছে, তমুক খেটেছে, মানে তার নামে যত কিছু প্রচার করা যায়, অপপ্রচার বলতে পারো, সেগুলো উনি করেছেন। তাহলে তো রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে বলেই করেছে, সেটা আমার ধারণা। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে ম্যাডাম হচ্ছে কন্ট্রোভার্সি জোনে কি করছেন। আমার কথা হচ্ছে যে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি কেউ কাজ করে, ঠিক আছে, তাহলে সেইখানে ইউটিউব যদি গাইডলাইন্সের মধ্যে কিছু পড়ে, তাহলে সেখান থেকে ইউটিউব আমাদেরকে রাস্টিকেট করতে পারে, বা আমার চ্যানেল বন্ধ করে দিতে পারে, বা যা হোক, আমার চ্যানেলে যতখানি হার্ম হয় করতে পারে। ঠিক আছে, আর যারা ইউটিউব চালায়, তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে রাইট আছে, সে স্ট্রাইক দিতে পারে, আর কি করতে পারে, কেস করতে পারে। এটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের রাইটস আছে। ঠিক আছে, সেগুলো ব্যাপারটা হচ্ছে। তো ম্যাডাম তো সেই ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। ম্যাডাম কেন ঢুকছে? শুধু সবাইকে একটা মানে কমেন্ট করলে তাকেও বলা হচ্ছে কেস দেওয়া হবে, এই করা হবে, টানা হবে, এটা করা হবে, সেটা করা হবে। আমরা খুব ভালো করেই জানি, যেরকম আমাদের নেগেটিভ ভিউয়ার্স আছে, তেমনি আমাদের পজিটিভ ভিউয়ার্স আছে। প্রচুর নেগেটিভ কমেন্ট এরকম আসে যেগুলো উত্ত্যক্তমূলক কথাবার্তা বলে, প্রচুর ভিউয়ার্স আছে, এবং আমি অনেক ভিউয়ার্সকে আইডেন্টিফাইও করেছিলাম যে তারা কি করে উত্ত্যক্তমূলক কথা অন্য জায়গায় গিয়ে বলে, এরকম আমরা কিন্তু জানি। তাহলে আজকের ডেটে এরকম ধরনের প্রচুর ভিউয়ার্স আছে, সবার নামে কি কেস করা হবে, নাকি কোনো পার্টিকুলার কোনো কারণে কারোর নামে কেস করা হবে, এটা জানার দরকার আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আলটিমেটলি কি কারণে এই কেস ব্যাপারটা আসছে। ঠিক আছে, কন্ট্রোভার্সি জোন পরিষ্কার করার জন্য কেসটা কি দরকার, মানে কেসটা কি করবে, মানে আমি ধরুন একজনকে অফেন্সিভ কথা বললাম, ডিফেম করলাম, তাহলে তার নামে কেস দিতে পারি। তাহলে কেস করলে কি হবে, মানে তাকে মেন্টাল সিচুয়েশান অকওয়ার্ড করব, তাকে হ্যারাস করলে সে আর সেটা করবে না, মানে শাস্তিযোগ্য অপরাধ দিলে সে আর সেটা করবে না। তো হয়তো তার ক্ষেত্রে আর করবে না যে এরকম কেস করলো। ভবিষ্যতে তারা কি নিজেদেরকে পাল্টে ফেলবে? কারণ নিজের পরিবর্তন করাটা নিজের কাছে, নিজের মানসিক জায়গা থেকে, নিজের জায়গা থেকে। তো কেউ যদি মনে করে যে আমার মধ্যে ডেসপারেটিজম থাকবে এবং আমি কেস খাবো, টাকা দিয়ে আবার সালটে নেব, আবার খরচা করব, আবার এই হবে, আমার বরের পয়সা আছে, আমার পয়সা আছে, যার পয়সা আছে আমি প্রবলেমটা সলভ করে নেবো, তাহলে তাকে কি করা হবে? কারণ এই কেসের মধ্যে তো আর কিছু এরকম নয় যে জেল খাটতে হবে বা অন্য কিছু করতে হবে, এরকম তো কিছু নেই। জাস্ট তাকে বলা হবে যে তোমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে টেক ডাউন করে ফেলো, ভিডিও ডিলিট করো, এদেরকে নিয়ে আর ভিডিও করবে না, এই ধরনের কথা বলবে না। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। কারণ যদি সেরকম কিছু স্টেপ নেওয়া হতো, তাহলে তো আগে দার্লির এগেনস্টে নেওয়া হতো। কারণ দার্লি যেভাবে টিনাকে নোংরা কথা বলেছে, তারপরেও দার্লি টিল অ্যাজ অন ডেট পর্যন্ত ভিডিও করে যাচ্ছে। তাহলে সেই লেভেলের কিছু কিন্তু করা যায় না। হ্যাঁ, হ্যারাস হয়, পয়সা নষ্ট হয়। তো কারোর যদি অগাধ পয়সা থাকে এবং সে পয়সা নষ্ট করে নিজের জায়গা আবার দাঁড়িয়ে থাকে, তাহলে তো কিছু বলার নেই। এবং একজনের ক্ষেত্রে বন্ধ করবে, আবার আরেকজনের ক্ষেত্রে করবে, আবার একটা কন্টেন্ট চলে যাবে, তাকে বন্ধ করবে, আবার একটা হবে। আর কোনো কন্টেন্ট তো এখানে চিরস্থায়ী নয়। আজকে টিনাদের নিয়ে কাজ করছি, আগে ম্যান্ডিদের নিয়ে কাজ করেছি, তার আগে এদের নিয়ে কাজ করেছি, চিরস্থায়ী কোনো কন্টেন্ট নেই। তাহলে একদিন না একদিন তো কন্টেন্টকে এমনিই ছাড়তে হবে, কদিন আগে আর কদিন পরে, এই তো ব্যাপার। আর ভিউজটা, এই যে চ্যানেলে যে ভিডিওগুলো থাকে, ভিউজটাও তো প্রথম দিকে যা হওয়ার হয়ে যায়, পরবর্তীকালে খুব একটা ভিউজ হয় না। তাহলে সেগুলোকে টেক ডাউন করতে গেলে যেটা হবে, সেটা যে চ্যানেলের ক্ষতি, একসাথে অনেকগুলো ভিডিও টেক ডাউন করলে, আদারওয়াইজ মানে কন্টেন্টের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, গেল। তারপরে বলা হচ্ছে যে
ম্যাডাম এখানে কি করতে এসেছেন, ম্যাডামের মানে অনেক বড় বড় চিন্তা ভাবনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইউটিউব থেকে কি ওনাকে হায়ার করা হয়েছে? প্রথম কথা মনে হয় না। তাহলে উনি নিজের মতো নিজে চলে এসেছে, এসে যে মানব অধিকার কর্মী আমি মানুষের ভালো মন্দটা দেখতে এসেছি। তো যতদূর জানি প্রীতমের থ্রুতেই উনি এই কন্ট্রোভার্সি জোনে ঢুকেছে। তাহলে ওনার ঢোকাটাই তো প্রীতমের থ্রুতে, তাহলে উনি ঢুকেছেই তো কন্ট্রোভার্সি জোনে। তাহলে কন্ট্রোভার্সি জোনে উনি ঢুকে কি করছেন? ওনাকে তো কেউ ডেকে আনেনি, প্রীতম ডেকে এনেছিল প্রীতমের কেসটা শর্ট আউট করে। কিন্তু তিনি একটার পর একটা প্রীতম, রিমি, মিত্তি সবার মধ্যে ঢুকছে, এখন ম্যান্ডির মধ্যে ঢুকছে, আরও 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 অনেকের মধ্যে ঢুকেছে। তাহলে ওনাকে ডাকা হয়েছিল প্রীতমের জন্য, প্রীতমের ব্যাপারটা শর্ট আউট করেনি। ওনার যদি কন্ট্রোভার্সি ফিল্ডে কোনো ইন্টারেস্ট না থাকতো তাহলে তিনি ওই সময় চলে যেত যে প্রীতমের কেসটা এই হয়েছে, তারপরে আমার থাকার দরকার নেই। বাট তিনি একের পর এক কন্টেন্টের মধ্যে ঢুকছে দিনে, মানে প্রথমে রিমি প্রীতমদের ব্যাপারে, তারপরে তো সন্দীপের ব্যাপারে ঢুকেছে, সেটাও দেখেছি আমরা। আর তারপরে হচ্ছে এখন ম্যান্ডির ব্যাপারেও ঢুকছে। তারপরেও যদি বলা হয় যে তিনি কন্ট্রোভার্সি জোনে কী করছেন, এমনি এমনি এসেছেন পরিষ্কার করতে, সেটা বিশ্বাসযোগ্যতা রাখে না। আর সবথেকে বড় কথা হচ্ছে উনি কার হয়ে কথা বলছেন? উনি কথা বলছেন ম্যান্ডির হয়ে, ঠিক আছে? যেই ম্যান্ডি একটা সময় কি না কি করেছে ইউটিউবের প্ল্যাটফর্মে, ঠিক আছে? উনি কার হয়ে কথা বলছেন? উনি এই প্রীতম রিমির ব্যাপারে কথা বলছেন, এবং কোনো এক সময় তিনি মানে রিমির ব্যাপারে একদম ডেসপারেটলি ওকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার, মানে শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য একেবারে মানে ডেসপারেট হয়ে গিয়েছিল। তা কেন? ওনার কি দায়? ওরা বলেছিল বলেই তো, মানে মেয়ে মা দুজনে কান্নাকাটি করে বলেছিল বলেই তো। তো আজকে তারা বলছে না তারা ভালো না। তাহলে উনি কি করছেন? তাহলে ওনার এখানে কি কারণে তো উনি কাজটা করতে এসেছেন? ওনাকে কেউ না কেউ চাইছে বলে তো উনি কাজটা করতে আসছেন। তাহলে এখানে তো বড় বড় ক্রিয়েটারদেরকেই উনি ধরছেন দেখা যাচ্ছে। তো সেটা বললে দোষটা কোথায় হচ্ছে? যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার সবথেকে বড় কথা হচ্ছে যে উনি অনেক বড় একটা ধরনের লিডার, বড় বড় কাজ করে এসেছেন। তো উনি তো বড় বড় কাজ করে এসেছেন, আমরা তো এইসব বড় বড় কাজই দেখতে চাই ওনার। উনি এত বড়, এত হাই-ফাই গ্রেডের, তো উনি তো সেই জায়গায় থাকবেন। উনি কন্ট্রোভার্সি জোনে কী করছেন? এবং শুধু তাই নয়, কন্ট্রোভার্সি জোনে ৫ ঘন্টা লাইভে বসে আছেন। ভাবা যায়? এত বড় যে লোক, তার ২৪ ঘন্টায় তো সময়টাই পাবে না যে ৫ ঘন্টা লাইভ, মানে আ আ এত সোজা? এত সোজা কি ৫ ঘন্টা লাইভে বসে থাকা? হ্যাঁ? আমরা তো লাইভ করি, আমরা জানি। ১-১.৫ ঘন্টার পর আর ভালো লাগে না। সে জায়গায় ৫ ঘন্টা বসে থাকা। তাহলে ওনার কি ইন্টারেস্ট আছে কন্ট্রোভার্সির জন্য? তাই না? আচ্ছা, এইবার তারপরে হচ্ছে উনি কাদের সঙ্গে আ দল গঠন করলেন? সেখানে মানে শিক্ষিত অশিক্ষিত বলে যে চেঁচামেচি করা হচ্ছে, তো সেখানে আমি যতদূর জানি তাদের মুখের ভাষা তাদের শিক্ষার প্রমাণ দিয়ে দেয়। যাদের সঙ্গে উনি টাই আপ বা প্যাচ আপ করেছেন, যাদের সঙ্গে। তো তাদের পুরনো ভিডিওগুলো দেখলে, মানে জানি না সেগুলো আছে কিনা, প্রাইভেট হয়ে গেছে কিনা। তাদের যে নোংরা, নোংরা ভাষা, নোংরা, নোংরা কথাবার্তা, তো সেগুলোর দিকে উনি চোখটা তাকাচ্ছেন না। ওনার তখন বক্তব্য যে ওনারা তো শুধরে গেছে। ঠিক আছে? তাহলে ওরকম শুধরেছে অনেকেই। অনেকেই আগে চ্যানেলে খুব বাজে, বাজেভাবে ভিডিও দিত। এখন অনেকেই শুধরে গেছে। তাহলে শুধরানোর ক্ষেত্রে কথাটা যদি হয়, তাহলে সেটা সবার জন্য প্রযোজ্য। সবাই শুধরে গেছে, হ্যাঁ? কম বেশি করে। আবার যদি আগে অতীতে করা ঝামেলা নিয়ে যদি কাজকর্ম হয়, তাহলে সবাই করেছে। মানে তখন যারা এই ধরনের গালি বা স্ল্যাং সবাই করেছে। আজকের এই ধরা পৃথিবী আর সাদা পৃথিবীর ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে তারা কী লেভেলের, কী স্ট্যান্ডার্ডের ভিডিও করেছে আর কী নোংরাভাবে ভিডিও করেছে। তাহলে তাদেরগুলো যদি সবাই ভুলে যায়, কারণ তারা নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছে বলা হচ্ছে, তাহলে অন্য লোকের ক্ষেত্রেও ভুলে যেতে হবে। তারাও নিজেদেরকে অনেক পরিবর্তন করেছে। তাদের বেলা তারা কোথায় কি করে রেখেছে, কোথায় কি বলে রেখেছে, সমস্ত জিনিসগুলো ধরে টানাটানি হবে যখন, তাহলে এদের ক্ষেত্রেও তো টানাটানি হবে, তাই না? তাহলে এদেরকে বাঁচানোর জায়গায় কি? আজকের ম্যাডামকে বায়াস বলা হচ্ছে তো এই জন্যই। কারণ ম্যাডাম যাদের সঙ্গে কাজটা করছে, যাদের বলছে যে এরা রাত জেগে জেগে লাইভ করেছে, রাত জেগে জেগে সাহায্য করেছে, রাত জেগে জেগে ভিডিও করেছে, পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, সত্যি করে বলুন তো, এখানে যারা মনিটাইজ অন করে লাইভ বা ভিডিও করেছে তারা বিনা স্বার্থে কাজ করে? তারা নিজেদের চ্যানেলকে প্রমোট করবার জন্য লাইভ করেছে, রাতের পর রাত জেগে, দিনের পর দিন জেগে। এবং আজকে নতুন না,
বহুদিন ধরে করছে। ভেরি রিসেন্ট কিছু লোকজনও আবার লাইভের মধ্যে রয়েছে এবং তারা সারাক্ষণ ধরে লাইভ করছে। তো এগুলো সব ভালোবাসার বহিঃপ্রকাশ? কেউ কাউকে ভালোবাসে না কন্ট্রোভার্সির জন্য। কে কাকে ভালোবাসতে এসেছে? এখানে যে যার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্যই লাইভ করে এবং ভিডিও করে। তাহলে এক্ষেত্রে যদি বলা হয় যে তারা নিজেদেরকে প্রবলেমগুলো সর্ট আউট করে নিয়েছে, তারা ঠিক হয়ে গেছে, তারা ভালো হয়ে গেছে, তাদের মুখ দিয়ে আর গালি বেরোয় না, তাদের চ্যানেলে আর অন্য কিছু দেখা যায় না, তাহলে এটা সবার জন্য প্রযোজ্য, যারা যারা নিজেদেরকে পরিবর্তন করেছে। মানুষের সিস্টেম মানে চলার নাম তো জীবন, আর পরিবর্তন মানুষের সিস্টেম। মানুষ নিজেকে পরিবর্তন করবে, যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করে আপগ্রেড করতে পারবে তত তার অস্তিত্ব রক্ষা হবে। আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমরা সবাই নেমেছি, তাই নিজের পরিবর্তন তো করতেই হবে। ঠিক আছে, তাহলে কারোর অতীত নিয়ে যদি টানা হয় তাহলে সবার অতীত নিয়ে টানতে হবে, সবাই যা যা করেছে। আর না হলে কারোর অতীত নিয়ে টানা হবে না, বর্তমানে তারা কি করছে সেটা দেখতে হবে। ম্যাডাম এক এক জায়গায় এক এক রকম করছে, তার জন্য মুশকিলটা হচ্ছে। আর এটা তো সত্যি যে ম্যাডাম প্রথম এই দাল্লি চ্যানেল, সাদা পৃথিবী, ধরা পৃথিবী, এদের চ্যানেল থেকে এসেছে। তাহলে সেখানে তো বুঝতেই পারছি তাদের মাথায় কাঁঠালটা রেখেই করেছেন, কারণ তখনও তো তার চ্যানেল ছিল। সেই চ্যানেল থেকে কেন লাইভ করলো না তিনি? সেই চ্যানেলগুলো থেকে তিনি কেন লাইভ করলো না? আজকে যেটা করছেন নিজের চ্যানেল থেকে লাইভ করছে, তখন কেন করলো না? উনি জানতেন যে ওনার চ্যানেলটা তখন কেউ চিনত না, তো ওনার এই পরিচিতিটা দরকার ছিল, দ্যাটস ওয়াই তিনি তাই করেছেন। সবার মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে রেখে 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 তাদের চ্যানেলে উঠে উঠে নিজের মুখটাকে ভাইরাল করেছে, আর তারপরে নিজের চ্যানেলেই চলে এসেছে। বহুবার বলা হয়েছিল যে আপনার তো একটা নিজস্ব চ্যানেল আছে, অনেকেই বলেছিল, আমি শুনেছিলাম, সেই চ্যানেল থেকে আসুন না আপনি লাইভ করতে। কারণ কারোর কাছে না কারোর কাছে কি বলা হয়েছিল যে তোমার চ্যানেল থেকে আমি লাইভে উঠবো আর কি। তো সেই জায়গা থেকে তার তখনও চ্যানেল ছিল, হ্যাঁ 200 না 300 সাবস্ক্রাইবার ছিল, তো তিনি তখন তা কেন উঠলেন না? আর কেন যাদের সঙ্গে ওনার রিলেশন ছিল তাদের বললো না কেন যে তোমরা এটা কমিউনিটি পোস্ট দিয়ে দাও, আমার চ্যানেল থেকে আমি আসছি? তা তো উনি করেননি। উনি তো সবার লাইভ থেকে লাইভে গিয়ে ভাইরাল হয়েছে, সবার লাইভে গিয়ে, যাদের লাইভে উঠেছে সেই লাইভে ওনাকে এক্সপেক্টই করা হয়নি। কারণ যেই জায়গা থেকে মানে যেই স্ট্যান্ডার্ড, যে শিক্ষা বা যেই কালচারে উনি রয়েছেন, সেই জায়গা থেকে এদের মতো লোকজনের কাছে কেন? প্রশ্নটা তো উঠতেই থাকে। ঠিক আছে, তখন উনি বলছেন যে কেন উঠেছেন সেটা পরবর্তীকালে উনি জানাবেন আর কি লোকের কাছে, যে কেন ওখান থেকে উঠেছেন। এটা তো ভেরি ক্লিয়ার কেন উঠেছিলেন, নিজেকে প্রমোট করবার জন্য। আর কন্ট্রোভার্সির জন্য ওনার কাজটা কি, আমি তো এটাও বুঝে পাচ্ছি না। উনি যে ধরনের যে লেভেলের কাজ করেন মানব অধিকার নিয়ে, তাহলে সেইখানে যদি আজকের তাকে মিত্তির ডাকে, মিত্তির বলে কেসকামারির জন্য, ঠিক আছে, ম্যান্ডি বলে কেসকামারির জন্য, তাদের অধিকারের জন্য, ঠিক আছে, সেটাও বুঝলাম। উনি তো লয়ার নয়, উনি কেস করতে পারবেন না। উনি লয়ারের সঙ্গে ওদেরকে যোগাযোগ করে দিতে পারে ইন্টারপ্রিটেটর হয়ে, তাই না? কারণ উনি তো ল পাস করেননি, তাহলে উনি তো লড়তে পারবেন না। তাহলে ওনার কাজটা কি? ওদের অধিকার পাইয়ে দেয়া? কেন ওরা কি খেতে পড়তে পারছে না? ওরা কি চাইছে? যেটা রিমি প্রীতমের ব্যাপার, ওদের নিজেদের পার্সোনাল জায়গাটা সলিউশন করে দেওয়ার জন্য। কিন্তু মিত্তিরের ব্যাপারটা তো সেরকম কিছু সলিউশনের কথা আসেনি। মিত্তিরের ব্যাপারটা মিত্তির কেস করেছে, তাহলে সেখান থেকে প্রবলেম কি সলভ করবেন? তার মানে কেস উনি হ্যান্ডেল করেন কিভাবে? ইন্টারপ্রিটেটর হয়ে, কোনো না কোনো লয়ারের মাধ্যমে উনি কেসটাকে সাল্টে দেন। তাহলে উনি কি করেন? মধ্যস্থতা মানে ইন্টারপ্রিটেটর। তা উনি কন্ট্রোভার্সি জোনে বড় বড় চ্যানেল যারা আছে তাদেরকে ধরেই তো এইগুলো করছেন, দেখতে পাচ্ছি। তাহলে তাকে তো বলাই হবে যে উনি এইসব করেছেন। এইবার ওনার বাইরের কি পজিশন সেটা আমার জানার দরকার নেই। বাইরের পজিশন তো আলাদা হতেই পারে, আমরা সেটা জানি না, বলার কোনো প্রয়োজন নেই। যেটা এখানে কন্ট্রোভার্সির জন্য দেখছি সেটাই বলবো, তাই না? কন্ট্রোভার্সির জন্য উনি কী করছেন যেটা দেখছি সেটাই তো বলছি। আচ্ছা, তারপরে ম্যান্ডির জিনিসটা কোথা থেকে এলো? ম্যান্ডির জিনিসটা কোথা থেকে এলো? ঠিক আছে, ম্যান্ডির জিনিসটা ম্যান্ডি লড়ছিল কেস কামারি হেনা তেনা যা করে, মানে সুতপার সঙ্গে তাদের একটা রিভেঞ্জের ব্যাপার, সেখানে উনি হঠাৎ চলে গেলেন এবং সেখানে গিয়ে বললেন কি যে ওনারও বাচ্চাকে বলা হয়েছে, সবার বাচ্চাকে বলা হয়েছে, সেজন্য সেই ব্যাপারে কেস কামারি করা হবে। তো উনি সেখানে কি করছেন? উনি তো লয়ার নন, তাহলে ওখান থেকে উনি হায়ার করে নিয়ে যাচ্ছেন কেসটা, তাই জন্য উনি ইন্টারপ্রিটেটর। তাহলে কন্ট্রোভার্সির জন্য ওনার যদি ব্যক্তিগত কোনো স্বার্থ না থাকে উনি কি করছেন? এইভাবে কি কন্ট্রোভার্সি জোন শুধরানো যায় লোককে কেস দিয়ে দিয়ে? তাহলে এই বড় বড় ব্লগাররা আগেও কেস দিয়েছে, এখনও কেস দিচ্ছে। এই ব্লগাররা দেয়নি, অন্য ব্লগাররা দিয়েছে, বহু ব্লগার আছে তারা কেস দিয়েছে,
কন্ট্রোভার্সি জোনে যারা কন্টেন্ট করেছে তাদেরকে, এবং তার পরবর্তীকালে নয় ক্ষমা চেয়েছে, নয় টাকা খরচা হয়েছে, নয় যেতে হয়েছে, না লিখিত দিতে হয়েছে যে আমাদের নিয়ে আর কন্ট্রোভার্সি করা যাবে না। তো সেই সব চ্যানেলের এগেনস্টে আর কন্ট্রোভার্সি হয় না, এটাই হয়েছে। কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ করেনি, তারা সেই চ্যানেলকে ছেড়ে আবার নতুন চ্যানেল ধরেছে, সেই চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি করছে। মানে এইবার যদি কারোর হিডেন ইন্টারেস্ট থাকে যে কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাক, সেটা আমার জানার নেই। তাই ওনারা কি এটা করতে এসেছেন যে কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাক? এই কেস কামারি করে, এই ঝামেলা করে, অশান্তি করে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হবে কি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি আর কেউ কাজ করবে না। তো উনি কি কন্ট্রোভার্সি জোনটা বন্ধ করতে এসেছে? সেটা আলাদা ব্যাপার। যদি কেউ বলে যে না আমরা কন্ট্রোভার্সি জোনটা বন্ধ করতে এসেছি, ভাল লাগছে না এখানে কন্ট্রোভার্সি যারা করছে তাদেরকে নেওয়া যাচ্ছে না, সবার বন্ধ করছি, তাহলে সেটা বলা হোক, সেটা বলা হোক যে আমরা কন্ট্রোভার্সি জোন বন্ধ করতে এসেছি। এই তো ফুরিয়ে গেল। তো অহেতুক ভুলভাল কথা, ভুলভাল জিনিস বলার তো কোনো মানে হয় না, তাই না? আর যেরকম কাজ করবে সেরকম তাকে বলতে হবে। কন্ট্রোভার্সি জোনে ঘোরাফেরা করলে, সেই সব লোকেদের সঙ্গে মিশলে, সেই সব লোকেদের সঙ্গে চললে, নিজের লাইফ থেকেও কন্ট্রোভার্সি টাইপ টপিকের উপরে কথা বললে, নিজের চ্যানেল থেকেও সেই রকম কোনো বার্তা দিলে, নিজের চ্যানেল থেকে সেই রকম কোনো কন্টেন্ট নিয়ে লাইভ করলে, তাকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলবে, তাকে হিউম্যান রাইটস কর্মী বলবে না। যা দেখা যাচ্ছে তার উপরেই তো বেস করে কথা বলবে, তাই না? আজকের আমরা মুখার্জি ম্যাডামকে কি দেখেছিলাম? শুধু এই প্রীতম রিমির ব্যাপারে ঢুকতে, অন্য কোনো চ্যানেলের ব্যাপারে তিনি ঢোকেননি, এখানে আমরা দেখিনি। তাই সেটা নিয়ে কথা বলার ছিল না। ওনার ব্যাপারটা ওনার একটা স্পেসিফিক জায়গায় ছিল, এবং ওনার কাজটা আমরা দেখছিলাম কীভাবে কাজ করে, লাইভেই সব শর্ট আউট করে দেয়, নিজেই লাইভ করে, সারাক্ষণ লাইভের মধ্যে কী কথোপকথন হচ্ছে, কী হচ্ছে সমস্তটা শর্ট আউট করে দেয়। আর ইনি ওই জন্যে এসে পুরো কন্ট্রোভার্সি জনের যাদের লাইভ, তাদের লাইভে উঠছে, নিজের চ্যানেল থেকে লাইভে উঠছে না, এবং তাদের সঙ্গেই মিশছে, তাদেরকে দিয়েই কাজ করাচ্ছে, তাদেরকে বলছে, অথচ তারা এখনো পর্যন্ত গালি দিয়ে যাচ্ছে। দাল্লির মতো লোকজন এখনো পর্যন্ত থেতলে দেবো, এই করব, সেই করব, হ্যানা করব, তারা মারবো, বুকের ছাতায় লাথি মারবো, এইসব করছে। পাল্টাতে পেরেছেন তাদেরকে? নাকি তাদের বেলা 7 খুন মাপ আছে? বুঝতে পারছি না। তাহলে ওনাকে বায়াস তো বলতেই হবে, কারণ উনি ওগুলো দেখতে পাচ্ছেন না। আর কন্ট্রোভার্সির জন্য কাজ করলে তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলবে, ঠিক আছে? আলাদা করে ওনাকে সমাজসেবিকা বলা যাবে না, হিউম্যান রাইটস কর্মীও আমি বলতে পারছি না, অন্য জায়গায় হতে পারে, কিন্তু কন্ট্রোভার্সির জন্য উনি তাই করছেন না। এবার উনি কিন্তু কেস দিচ্ছেন, কেস করছেন, কেস দিচ্ছেন, কেস করছেন, এই হচ্ছে ওনার কাজ। তাহলে এবার চলুন কন্ট্রোভার্সিটার মানে টপিকটা এতদিন ছিল প্রথমে ন্যাংটো মামুনি, তারপরে ছিল গালিগালাজ, তারপর ছিল পরকীয়া, এখন এসছে কেস। সবার মুখে 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 কেস, এটাই এখন ট্রেন্ডিং টপিক, আর সেই নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, অনেক শিক্ষিত লোক, শিক্ষিত সম্প্রদায় এখানে চলে এসেছে, তার জন্য আমাদের মতো অশিক্ষিতদের কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ জ্ঞান তো আমাদের খুব সীমিত। প্রচুর জ্ঞানের অধিকারী লোকজনরা এখানে চলে এসেছে, তার জন্য আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার যারা সত্যি অর্ধশিক্ষিত না, অশিক্ষিত বলা চলে, তাদের কাজের জায়গাটা নষ্ট হচ্ছে। তো আমি অন্তত যতদিন কন্ট্রোভার্সি জোন আছে আর আমি কাজ করতে পারবো, ততক্ষণ আমার এই অশিক্ষা নিয়েই আমি কাজ করব, এই অশিক্ষা নিয়েই আমি চলবো। তো এটুকুই বলার ছিল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। টাটা।